পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। বাহারি পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস। আর ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে ভিডিও এলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। পায়েসের জন্য আমি নিয়েছি 100 গোবিন্দভোগ চাল, সামান্য কিশমিশ, খেজুরের পাটালি গুড় আর নিয়েছি 1 কিলো দুধ। কড়াই বসিয়ে দুধটা আমি প্রথমে ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে আমি দুধটাকে জাল দেবো। যতক্ষণ না ভালোভাবে ফুটছে ততক্ষণ দুধটা জাল দিতে হবে। দুধটা আমার ভালোভাবে জাল হয়ে গেছে। এবার আমি এর থেকে সামান্য দুধ তুলে রাখছি। এই দুধটা আমার পরে কাজে লাগবে। গ্যাসটাকে আমি সামান্য কমিয়ে দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে সমস্ত চালের মধ্যে আমি সামান্য ঘি মাখাবো, যাতে সমস্ত চালে ঘি ভালো মতন লাগে। চালের সাথে ঘিটা ভালোভাবে মাখানোর পর আমি দুধটা একটু ঘন হওয়ার পর তাতে চালগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে হাতা দিয়ে ক্রমশ নাড়তে হবে, যাতে চালটা ভিতরে দলা পাকিয়ে না যায়। আর আঁচটাকে রাখতে হবে, খুব জোরেও না আবার খুব আস্তেও না। চালটা আমার সামান্য সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। এবার আমি তাকে সমানে নাড়বো, যাতে নিচে ধরে না যায়। এবার চাল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাটালিটাকে ভালো করে ভেঙে ছোট ছোট করে নিয়েছি, যাতে দুধে দিলে তাড়াতাড়ি গলে যায়। আমি যে কিছুটা দুধ তুলে রেখেছিলাম তার থেকে সামান্য একটু দুধ নিয়ে আমি গুড়টা দিয়ে দেখে নিলাম দুধটা কাটছে কিনা। কেন অনেক সময় পায়েসের মধ্যে গুড় দিলে দুধ কেটে যায়, তখন পায়েসটা একদম খারাপ হয়ে যায়। তাই আমি দেখে নিচ্ছি যে দুধটা কেটে না যায়। দুধ আমার কাটেনি। এবার আপনাদের আমি দেখিয়ে দিলাম, দেখুন তুলে যে দুধটা আমার কাটেনি, ভালোই আছে। এবার আমি পায়েসে গুড় দিয়ে দেবো আস্তে আস্তে। সমস্ত গুড় যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দেবো। চাল ভালো মতো সেদ্ধ না হওয়া অবধি গুড় দেবেন না, কেন গুড় দেওয়ার পর চাল একটু শক্ত হয়ে যায়। গুড় দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখতে হবে, কেন হাই ফ্লেমে যদি আপনি গুড় দেন তাহলে অনেক সময় দুধটা কেটে যায়। এবার আমি আস্তে আস্তে পায়েসটাকে নাড়বো, যাতে সমস্ত গুড় ভালো করে দুধের সঙ্গে মিশে যায়। পায়েসটা আমার মোটামুটি হয়ে এসছে, তবে আরেকটু ঘন হবে। এই সময় আমি কি করলাম, কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়ে নিলাম, এবং পায়েসটা আরেকটু ঘন হলে তবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। পায়েসটা আমার ঘন হয়ে গেছে। এবার আমার পায়েস তৈরি। পায়েসে তো আমি কিশমিশ দিয়েছি, সামান্য কিশমিশ দিয়ে আমি পায়েসের ওপরটাও একটু ডেকোরেশন করে দিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং তার সাথে লাইক এবং শেয়ার করে দেবেন। এবং আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে ভিডিও এলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন সব সময়। টাটা।